সব শঙ্কার অবসান ঘটিয়ে ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। 12 ফেব্রুয়ারি ভোটাররা শুধু পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্তের রূপরেখা জুলাই সনদ নিয়েও দেবেন মতামত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিএসির নির্বাচন এবং গণভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সব মহল। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে হতে যাচ্ছে গণভোট। রাজনৈতিক দলগুলোর নানা মতের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির মতে, সিইসির ভাষণে গণভোট সম্পর্কিত আলোচনা কম ছিল, ফলে একই দিনে দুই নির্বাচনের ঘোষণা সর্বসাধারণের কাছে প্রতিষ্ঠিত নাও হতে পারে। দুইটা নির্বাচন হচ্ছে, উনি গণভোট বলেছে, কিন্তু জাস্ট মনে হয়েছে যে বলেছে, কিন্তু দুটাই তো বড় নির্বাচন। গণভোটটাকে আরেকটু গুরুত্ব দিয়ে আরেকটু আনলে ভালো, ভোটারদের রাস্তার জায়গাটা, এই জায়গাটা উনি আরও কিছু বাক্য ব্যবহার করতে পারতেন। আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি করা, এই জায়গাগুলো যদি একটা আর কিছু কিছু করে কয়েকটা সেন্টেন্স উনি আনতে পারতেন, তাহলে ভোটাররা আশ্বস্ত হতো। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিদ্দিকুর রহমানের মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে অনেকাংশেই। তবে আওয়ামী আমলে বেশ কিছু বিতর্কিত নির্বাচন হয়, এবার ইসির চ্যালেঞ্জও বেশি। নির্বাচনকে কেন্দ্র করে যে আশঙ্কা, সেই আশঙ্কাটা আমরা মনে করি যে আজকের এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে অনেকাংশেই কেটে গেল। 3টা বিতর্কিত নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। চ্যালেঞ্জের জায়গা কিন্তু আমাদের অনেক, যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে সদিচ্ছা থাকে, তাদের সহযোগিতায় যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির। তবে শুধু নির্বাচন কমিশন বা সরকার নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার ওপর জোর দিচ্ছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান। আইন ব্যত্যয় করলে যেমন হেভিওয়েটের জন্য যে ব্যবস্থা, বা যিনি হেভিওয়েট না তার জন্য সেই ব্যবস্থা, এটা টাইম টু টাইম আসলে কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসে এবং মাঠের সাথে খোঁজ নেয় কী বসতে, এই একটা প্ল্যানিং পরিকল্পনা করা। সরকারের দায়িত্ব ইলেকশন কমিশনের দায়িত্ব থেকে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেকটাই বেশি হবে, কেননা মাঠ পর্যায়ে মানে ভোটারদের সাথে সরাসরি সংযোগটা তৈরি হবে কিন্তু এই মানে রাজনৈতিক দলগুলোর। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।